গুড মর্নিং ফুল। হাউ আর ইউ? মানে তুমি কেমন আছো? এসব ভুলভাল ইংরেজি কয়ে বেড়াও তো, দেখে লোকে তোমার নিয়ে হাসাহাসি করে। ওকে, বলে গেছে, আমি তো টেরই পেলাম না। যদি টের পাইতা তাহলে তো ভালোই হইতো, যে ভুল করে সে কি টের পায়? ওইসব কথা বাদ দেও। হয়েছে কি, ওই যে আফ্রিকা যে দেশ থেকে আইছি, ওই দেশের মেয়ে আর কি সুন্দর, আমার দেশের কি সুন্দর সুন্দর মাইয়া, আইরে মনটা জোড়ায় যায়। এই তোমার প্রেমের টানেই তো ওই টান খাইতে খাইতে চলে আইছি। কেন, আমি কি তোমার রশি দিয়ে টানতেছিলাম নাকি যে চলে আসলে? তোমার প্রেমের জাদু, সে টানের জাদুতে আমি আর থাকতে পারলাম না ওখানে। তাই বুঝি? সালমান ভাই আর মতি ভাই তো এইরকম কথা কয়। স্টপ ইউর মাউথ। তুমি তো দিলা আমার একবার মনটা একবার ভাঙে ছুড়ে দিলা। তো আমার মনের ভিতরে কেমন জানি খেলি ওই যে বিরহের সুর বাজতেছে বাংলা ছবিতে। এই দেহ তো আমি রাখতে পারতেছি না, কি করি, মাথাটা তো গরম হয়ে গেল গা। বস দেখেন ওই যে মালাই যাচ্ছে, নাইকেল দিয়ে এনে দেবো নাকি? পরে কিন্তু একবার মালাই মাথার মধ্যে করে ই করে দেবো। শুধু শুধু সময়টা নষ্ট করলাম। আমি যাই, আমার বাপজান যা কইবো আমি তাই করব। শোনো, একটু কথা আছে। এই ফুল যেও না সাথী, চলেছো একলা কোথায়। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের ইস রে, সিনেমার নায়ক আয়া পড়ছে, বাবা রে বাবা। সেটাই তো, আমি সালমান শাহ কিন্তু ওই সিনেমায় চান্স পাইই চাই। তবে তোমার কথা মনে উঠলে আমি আর ঢাকা থাকবার পারি না, এটাকে তুমি বুঝবার পারো না ফুল। আমি কি তোমার ঢাকা থেকে আইতে কইছি? আসলে হয়েছে দেখি, এই সালমান শাহ শাবনুরের প্রেমের ছবি দেখা এই তোমার প্রতি আমার ভালোবাসা দিন দিন বাড়িয়ে যাচ্ছে, এটা কি তুমি বুঝবার পারো না ফুল? তাছাড়া আমি যে গেটআপটা লইছি, এই পুরাই লায়ক সালমান শাহ, এই গেটআপে কি তোমার ভালো লাগতেছে না ফুল? তুমি তার একলা আমার পিছনে ছুটো না, মতি জ্যাক এরাও আমার পিছনে ছুটে, আমি তাদেরকেও পাত্তা দেই না। এটা তুমি কি শুনাইলা ফুল? আমার মেজাজের ঘড়ি কাটা কিন্তু ঠিক থাকিতেছে না। রেগে যায় যে হেরে যায় সে, বুঝতে পারছো কথা? না ফুল, আমি রাগিতেছি না। ওই আফ্রিকা ফেরত যে কি, যে হাসলে তার দাঁত ছাড়া কিছুই দেখা যায় না, মনে হয় কালির পাতিলা। আর ওই জ্যাকি আর মতি, ওরা করবে আমার ফুলরে বিয়া, এইটা কি আমি মাইনা লইতে পারো ফুল? শোনো না এক সালমান শাহ, তো আমার ভালো লাগার কোনো কিছু যায় আসে না, আমার বাপজান যা কইবো আমি তাই করব। আমি শিওর তোমার আব্বা, আই মিন আমার শ্বশুর আব্বা, এমন লায়ক জামাই হাতছাড়া করবেন না। কিছু ফুল আড়ালে গিয়ে করি কিছু ফুল। আপনি একলাই ভুল করেন, আমি যাই, ঠিক আছে? ছবির লাগে ভুল করেন। যেও না সাথী, ও যেও না সাথী, পথে খুঁজে পাবে না গো। পথের পানে চেয়ে আছি গো, ও কন্যা তোমার দেখা নাই গো, হাই গো, না 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 না। পথের পানে চেয়ে আছি গো, ও কন্যা তোমার দেখা নাই গো, হাই গো, না 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 না। এই ফুল, এই তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, তুমি কখন আসবা?
তাই নাকি? আমার জন্য অপেক্ষা করার কি আছে? এটা কি কইলে? এই ভালোবাসা মানুষের জন্য অপেক্ষা করুম না তো কার জন্য করুম? তোমাকে জ্বালায় আমি কি করুম কও তো? তোমাকে মানে এই আমার সাথে তুমি কার তুলনা করলা? ওই যে সালমান আর জ্যাকি, দুইজনই তো তার নিজের থেকে আমারে বেশি ভালোবাসে। এই সালমান আর জ্যাকির নাম আমার সামনে নিছ। ওরা তোমার সামনে খারানের যোগ্যতা রাখে। ওরা হলো লাস্ট বেঞ্চের ছাত্র, আমি হলাম ফার্স্ট বেঞ্চের ছাত্র। আমি তোমার সামনে দাঁড়াইতে পারি। খারাপ তাতে তো সমস্যা নাই, আমি তো আর তাদেরকে পাত্তা দেই না, তাই না? তাই হাইসা লাভ নাই। হ্যাঁ, আমার বাবা যা কইব আমি তাই করব। শুধু শুধু সময় নষ্ট করো না তো, আমি যাই। কি ছিলে আমার জানো না গো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নাকি? হ্যাঁ ভালো আছি। তুমি সালমান না? জি স্যার। ছিলা তো লাস্ট বেঞ্চের ছাত্র। জি স্যার। আমি স্যার তাহলে যাই গিয়ে। আরে বসো, চা খাও, কথা বলি। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যালো স্যার, হাউ আর ইউ? এই বকুল, গাড়িটা ভালো করে ধরো। ভালো আছি, তুমি ভালো আছো? জি স্যার, আপনি কেমন আছেন? তা বাবাজি, তুমি নাকি বিদেশ থেকে ভালো ইংরেজি শিখাইছো নাকি? কি যে কোন স্যার, আমি তো ওই বিদেশি যে কালচার আছে ওই কালচারের সাথে একটু মিলেমিশে থাকার চেষ্টা করি। তো আমাকে গ্রামের কিছু পোলাপাইন আছে না স্যার, ওই শহরে যাবে, প্যারিসের চাকরি করবে, আর ওই নায়ক ফটোকপি করে আবার গ্রামের মধ্যে চলে আসবে। এদিকে কি আপনার একটু চোখ দেয় না স্যার? স্যার, নিজের দোষ ঢাকবার জন্য কেউ কেউ শাক দিয়ে মাছ ঢাকিতেছে, এটা কিন্তু কারো বুঝবার বাকি নেই। এই তোরা থাম, নাকি ঝগড়া করবি? বস সালমান, চা খাইয়া যা। চাচা, স্যারকে একটা চা দেন, বিলটা আমি দেবো। স্যার বাদ দেন তো, এই চলেন আমরা চা খাই। চাচা, এটা ভালো করে গরুর দুধ দেয় ঘুরাবেন, এটা চা দেন তো। হ্যাঁ দিতেছি। বাদ তো দিতেই হবে, এখন আমারও ওঠা লাগবে। ওই দক্ষিণ পাড়ার জমিটা দেখতে হবে। চলো মনসুর, আমরা যাই। মতিয়ার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ স্যার, আমি ভালো তো আছি। কাম কাজ কেমন চলছে? এই স্যার চলছে আর কি, আকাশে মেঘ নাই, খরার দিন। এই মরিচ বলছি ভালো হইতেছে না স্যার। তারপরেও স্যার বর্গা জমি আল্লাহ ভরসা করে আসি আর কি। চিন্তা করো না, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। এই আল্লাহ তো ভরসা স্যার। দেখছো মনসু, ও ছিল আমার ক্লাসের প্রথম বয়, আজ ও চাষ হয়ে গেছে। টাকার অভাবে আসলে অনেক কিছুই হয় না। স্যার, ও তো কিছু করতেছে, আর ওই দুজন কিছুই করে না। তা বাবা, তোমার লাউ গাছে দেখলাম ভালো লাউ ধরছে। স্যার আপনার লাউ পছন্দ? হ্যাঁ, লাউ তো অবশ্যই পছন্দ। আসি বাবা, যাই। ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যারের বাগাইতে হইব, স্যার তো লাউ পছন্দ করছে। দেখি একটা লাউ নিয়ে আজকে যাবো।
ভাই এই সামরা, তুই এটা কি করলি? তুই দিলি তো আমার সুন্দর একটা স্বপ্নের, তুই মাটির সাথে মিশাইয়া এটা কেন কাজ ভাই? করলি তুই। কেন এই বল কি হয়েছে বল। আপনি ফুলাবুক নিয়ে চিন্তা করতেছেন? এ ঠিক কথা বলেছিস। আরে ওটা অত চিন্তা করা লাগবে না, ফুলাপু আপনার মতো নায়ক ছাড়া অন্য কারো হতে পারে। এই তুই ঠিক কইছিস। হ্যাঁ, আপনার মতো এরকম সুদর্শন হ্যান্ডসাম একটা ছেলে থাকতে আপনার এগুলো চিন্তা করা লাগে নাকি? আমাদের এই গ্রামে একমাত্র লায়ক হচ্ছে না আপনি। আপনার মতো সালমান খান থাকতি ফুলাপু কি অন্য কারোর কাছে বিয়ে বসতে পারে? এই তুই কি খাবি বল, তুই আমার দিলের কথাগুলো বলছিস। না ভাই, আমি কিছু খাবো না ভাই, আমি আপনার ছোট ভাই না। সেটা ঠিক আছে তো, আমি তোকে কিছু খাওয়াতে চাচ্ছি। না ভাই, আমি কিছু খাবো না ভাই, আমি কিছু আচ্ছা খাবো না। একটা কাজ কর, জি ভাই। আমি তোকে কিছু টাকা দিই। না ভাই, আমার টাকা লাগবে না ভাই। থাক ভাই, আমার টাকা লাগবে না ভাই। এই টাকা দিয়ে তুই কিছু খেয়ে নি ভাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। আসি তাহলে ভাই। ওকে ওকে। বুঝছি, সে বড় বিড়ালটা প্রতি রাত্রে রোজ রোজ কি, হ্যাঁ? ডাক দিব, আব্বারে ডাক দিব। তুমি বোঝো না ফুল, কি বুঝবো আমি? তুমি তো জানো তোমারে এক নজর না দেখতে আমার ঘুম আসে না দুটি চোখে। ঘুম টুম পরে আর একজনের ঘুম নষ্ট করতে খারাপ লাগে না? তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে আসছি, আমার মনে হয় তোমার এটা ভালো লাগবে। তুমি আমার এই ফুলখানা দাও, আলতো পরশ দিয়ে। আব্বা কিছু না, বিড়াল। বাহু না ফুলটা। সরো যাও। ফুল, ওপেন দ্য উইন্টার। ফুল, ঘিউ ঘিউ ঘিউ। ফুল, ওপেন দ্য উইন্টার। এই যে আসছে, সবগুলার জ্বালা আর বাঁচলাম না। কি ব্যাপার, আমার কি পড়াশোনা করতে দিবা না তোমরা? একটু আগে সালমান আইছিল। তোমার জন্য এই পরা পানির বোতলটা নিয়ে আসছি। এই প্রতিদিন একটু একটু করে ঘুমের আগে খাইবা, দেখবা স্বপ্নের মধ্যে আমি চলে আসছি। এই পরা পানি খাইয়া তোমরা সবাই মিলা ঘুমায় থাকো, আর আমার আর জ্বালাতন করো না। কেন? তুমি তো পড়াশোনা করবা, এটা খায়া করবা। তোমরা যেমনি ডিস্টার্ব করতেছো, আমি কেমনি পড়াশোনাটা করবো কও? তুমি এটা প্রতিদিন একটু করে খাও না, আমার জন্যই খাও। আমি তো তোমার অনেক ভালোবাসি, অবশ্যই তো অনেক বেশি ভালোবাসি। ডাক দিমো, আব্বারে ডাক দিমো। না 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 না, ডাক দিমো। ডাকতে লাগবে না। এই তুমি এটা একটু নাও, আমি রাইখে যাচ্ছি, ঠিক আছে? আমি আসি দিলে। কে? কেউ না আব্বা, কুকুর কে? কে রে? আইতেছি কিত্তে বেলার দল, আমি লাঠি লই আইতেছি। কে রে? আইছে কুত্তা বেলার দল, আজকে হাতে লাঠি আছে, লাঠি দিয়ে লাঠি বেটা করব। কে? কে? মত তুমি? স্যার আমি স্যার, এই আপনার হাতে লাঠি কে স্যার? আরে দেশে কুত্তা বিলার অভাব নাই, ঘরের ঠাকা বড় দায় হয়ে গেছে। এই স্যার, এই আপনার জন্য লাউ নিয়ে আসলাম। দিনে স্যার কাম কাজ করি, সময় পাই না, তাই রাতেই আসলাম স্যার। স্যার আপনি লাউ খুব পছন্দ করেন আমি জানি স্যার, আপনি এটা খাইবেন স্যার। এটা আবার কি দরকার ছিল? তা তুমি যখন এনেছো এটা খেয়েই নিব।
আচ্ছা স্যার, আসি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মনে হয় কোনো কিছু বুঝতে পারে নাই। ফুলকে তো দেখলাম আর দাবারটাও রাই খাইলো। চার পাঁচ তিন চার পাঁচ দিন দিন যা মাসুলটা হচ্ছে না, এবার দেখা যাবে। আমার প্রেমে যদি কে ভিলেন হয়ে আসে, সে তো মার খেয়ে খেয়ে মরবে। ফুল, তোমার কোনো ভয় নেই। যতই ভিলেন আসুক না কেন, তাদের আমি রোজ রোজ যার পিছনে আমি ঘুরি, সে দেখে আজ আমার বাড়ি। আমি তো ভুল দেখিতেছি না ফুল? ঠিকই দেখিসাও। কি শুরু করেছো তুমি? হ্যাঁ, সবাই মিলে তোমরা কি পাইছো বলো তো? তোমরা মানে এই তোমার আমার মাঝে যেই ভিলেন আসুক না কে, আমি সালমান শাহ থাকিতে তোমার কোনো ভয় নেই ফুল। ওইখানেই তো বড় ভয়। আমার তো মনে হচ্ছে আমার আর ইন্টার পাস করা হবে না। কে হবে না কে? তোমরা দিন রাত যে ঘুরে বেড়াচ্ছ, আমার বাবাকে টের পায় না? অবশ্যই টের পায়। আসলে মানে মানেটা কি? আজকে আমি বলে দিয়ে গেলাম, পরবর্তীতে যদি আমি এরকম দেখি, তোমার একদিন কি আমার একদিন, আমি শুধু দেখি। ও গড, এখন যে আমি কি করি? আরে ফুল, তুমি আমার বাড়ি? কি সূর্য আজকে কোন দিকে উঠছে রে বকুল? পূর্ব দিক থেকে উঠতেছে। হ্যাঁ, পূর্ব দিক থেকে। এই তোর ভাবির এখন বসতে দিলি না, যা কিছু নিয়ে আয়। আমি বসতে আসিনি। ফারদার যদি রাতের বেলা আমার জানলার সামনে তোমার দেহি, তোমার খবর আছে কয়া দিলাম। আমি আবার কি করলাম? কিছু করো নাই না? এই মতি আর ওই যে নাম জানি কি, ওই যে সালমান। হ্যাঁ, তোমার মতোই। হেগরে ওয়ার্নিং দিছে আর তোমারে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, কয়া দিলাম। এসব টানটন আমি বুঝি না, বুঝিছাও? আমার বাবা আমার জন্য যা ভালো মনে করবে তাই করবে। তুমি যদি আমার পাইবার চাও, আমার বাপেরে কইবা এসব সিন বাদ দাও, আমি গেলাম। ফোন শোনো, এ মুকুল, এটা কি হইলো রে? আমি বলবো কি না, আপনি আর হে দেন। তুই 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 বলতে পারবি না কি হইলো? আপনাদের মধ্যে আমি কি হয়েছে আমি দেখেছি। দেখি আজ ফুল যদি আমার বউ থাকতো, তাহলে লাল শাড়ি পিন দেয়, মাথায় ফিতা বান দেয়, ঠোঁটে লাল লিপস্টিক দেয়, আমার জন্য ভাত নিয়ে আসতো।
এতক্ষণ দেখলাম কল্পনায়, এখন দেখি বাস্তবেই। কি সৌভাগ্য আমার, এই হলো মনের টান। সৌভাগ্য বাদ দাও, তুমি কি ভাবছো আমি তোমার চালাকি ধরতে পারবো না? তুমি আমার বাসায় যা কত দিয়ে আসছো কিসের জন্য? এই চালাকিটা তুমি ধরতে পারছো, তোমার বাপে ধরতে পারে নাই। একটা কত কে তোমারে পাওয়ার জন্য আমি 1000টা কত দিতে পারি। তোমার এই আশা কোনোদিন পূরণ হবে না। তুমি কত দেওয়ার যাই দাও, আমি গেলাম। ফুল শোনো শোনো, শোনার তোমারে কোনো সময় পাওয়ার নাই জন্য তোমার বাবারে অনেক কত দিব, তাও তোমারে চাই। এই তোরা জানিস আমি যখন ঢাকায় থাকতাম তখন সিনেমার পরিচালকরা আমার এই লাইভ বানাইবার জন্য এই রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি কিন্তু না করে দিয়েছি। কারণ তোরা তো জানিস আমার জীবনের লায়িকা আমি কিন্তু খুঁজে পেয়েছি। তাই ওই শাবনূর আর পপিকে আই লাভ ইউ কর প্রয়োজন মনে করিনি। সালমান ভাই, আমরা সবাই কিন্তু জানি যে আপনি ফুলাপুর পিছনে নিত্যে ছুটে বেড়ান, কিন্তু ফুলাপু নাকি আপনাকে পাত্তা দিচ্ছে না, এটা হাসানি। এই কিটা কইছে এমন ডাহা পড়া মিছা কথা? তোর কিটা কইছে তুই সত্যি করে কর, তা না হলে তোর সাথে আমার আজ লেগে যাবে। আমি তা তো জানি না। ওই জ্যাকি ভাই করছিল সে নাকি ফুলরে বিয়ে করে দুবাই লওয়া যাবে। আমি জীবনে বিশ্বাস করিব না ওই কাইল্লারে ওই ফুল বিয়ে করবি, এটা তো সম্ভবই না। আর ওই দুবাই ওই দুবাই তো ওরে ঢুকতেই দিবে না। ওই প্লেনের গেটের সামনে গেলে ওরে ধাক্কা দিয়া বাইরে ফেলাই দিব। বকুল মামুন জি ভাই, গাডাইকারে গাড় ধাক্কাতে বাইর করে দিবে। মানে সালমান ভাই করছিল যে আপনাকে নাকি দুবাই ঢুকতে দেবে না, প্লেনের গেটের তখন বাইর করে দেবে। এই ফটোকপি সালমান হ্যাঁ, এই শালার পু কইতাছে আমারে প্লেনের গেটে ঢুকতে দিবে না না, ধাক্কা দিয়ে ফেলে দেবে বলতেছে। আরে জিজ্ঞেস কর ও কোনোদিন প্লেনের ওই পাখা দেখছে কিনা, কিভাবে উড়ে যায়। কি কইলি কাললে তুই? তুই আমারে প্লেনের কথা কস, তোরে যে ফুল পাত্তাই দেয় না, তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। ব্যাকআপ কোথাকার। মুকুল কি কয়, ফুল তো আমার জন্যে বউ সাইজে বইসা আছে, আমি খালি ওরে বিয়ে করতে যাবো মাত্র। এটা আমি জীবনে বিশ্বাস করব না। তুই বিশ্বাস কর আর না কর সেটাতে আমার কিছু যায় আসে না। সালমান তুই একটা শিউ ধুইরা ঢাক, আমি ফুলটাই বিয়ে করতেছি। তুই যদি ওর কাজ কিনার আর ঘষিস তাহলে কিন্তু তোর খবর আছে একবারে। তুই কথা সাবধানে কইস, তাহলে কিন্তু তুই মাছল দেখছস। এমন একটা কিক মারুম না একেবারে গাঙ্গে যায় পড়বি বেটা। বস করে মারেন না, নাকছ বিষয় খালি আছে দেখেন কেন? তুই কিন্তু সাইজ উই দাবি দিয়ে দিস। এই বেটা লাগান না। এই এই বেটা এই মামুন বসেন না, এই কি করবে? ঝামেলা তো পাকি গেছে, এই ঝামেলা পাকি গেছে। ঝামেলা দেখছে লাগাই ফেলছে দিই, এখন তো স্যারকে খবর না দিলে হবেই না, আর আমাকে জাতি হবে। আজকে তোরে তোর আজকে আমি আর ছাড়ব না, আমি আর ছাড়ব না। আমি আমার ফুল গেলে চলে যাইব, আবার ফুল গেলে যাইব। তোরে তোরে ফটোকপি সালমান তোরে এখানে আফ্রিকার আমি এখানে কেলাতে দিব। ছাড় আজকে মারে আমারে মারবি, তুই আমারে মারবি। তুই জানো আমি নায়ক সালমান শাহ। নায়ক সালমান এই, আস্তে আস্তে, এই, চুপ চুপ। একটা মেয়ে মানুষের জন্য তোরা এরকম ঝগড়া করতেছস, তখন লজ্জা করে না? থাম, তোরা থাম, এরকম পাগলাম করিস না। ভাই ভাই, স্যারে করছিল ঝামেলা এখানে না করার জন্য স্যারের বাসা যেতে বলছে সবাই রে। আচ্ছা এই শোন, স্যার যেহেতু খবর দিছে, হ্যাঁ। আগে স্যারের কাছে যাই, একটা সমাধান হইব না। হ্যাঁ। এই তোরা থাক, জি ভাই, আমি অগ স্যারের কাছে নিয়ে যাই। ভাই লও, লজাই, ভাই। ভাই লজাই, আসেন ভাই। কোনটা থাক, এই হোন্ডা নে থাক। কোথায়? স্যার, স্যার, কে সবাই কি নিয়ে হয়েছে? আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এত চিল্লাহল্লা করছো কেন? সবাই আসছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোমাদের সমস্যা খুলে বলো। স্যার, এই ফুলকে নিয়ে এরা দুজন ঝগড়া করতেছে। কি ব্যাপার, কিসের ঝগড়া তুমি বলো।
স্যার আমি তো ফুলরে অনেক ভালোবাসি, ওর জন্য আমি ঢাকার প্যারিসের চাকরি ছেড়ে এই গ্রামে পড়ে আছি। এখন স্যার আপনার মতামতের অপেক্ষায় আছি, আপনার ফুলরে কার হাতে তুলে দিবেন এই বিষয়টা যদি স্যার আমাদের একটু জানাতেন। আর তোমার সমস্যা বলো। স্যার আমি ওরে বিয়ে করবার লিগে ওই আফ্রিকা থেকে চলে আইছি স্যার। আমি স্যার ওরে বিয়ে করে দুবাই নিয়ে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন স্যার। মতি কি বলতে চাও বলো। স্যার আমি আর কি কমো স্যার, একজনে বিয়া কইরা দুবাই নিয়ে যাইব, আরেকজনে ঢাকায় নিয়ে যাইব। আমি গরিব মানুষ, কৃষক মানুষ। আমি অন্তত ফুলকে বিয়ে করলে 3 বেলা খাওয়াইতে পারবো, আর যাই করি না করি 3 বেলা ভাত খাওয়ায় একটু সুখে রাখতে পারবো। আমার আর কোনো কথা নাই স্যার। স্যার আপনার একটা সিদ্ধান্তের অপেক্ষা আছি স্যার, আপনি যদি বলে দিতেন স্যার। তোমাদের একটা কথা বলা হয় নাই, ডাক্তার একটা অপারেশন করেছিল, ডাক্তার বলে দিয়েছে ফুল আর মা হতে পারবে না। কাজেই তোমরা ওকে বিয়ে করবে না কি না তোমাদেরকে আর একটা দিন সময় দিলাম, ভাইবা চিন্তা জানাইবা কে তোমরা ফুলরে বিয়ে করতে চাও। স্যার তাহলে আমরা আজকের মতো আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। তাহলে তোমরা কে কি সিদ্ধান্ত নিলে একে একে সব বলো। স্যার অনেক ভাইবা দেখলাম, আপনার মেয়ে যেহেতু সন্তানের মা হতে পারবে না, সেক্ষেত্রে আমাকে বিয়ে করা চলবে না স্যার। স্যার যতই টাকা পয়সা কামাই স্যার, নিজের রক্তের পোলাপান নিজের বাপ বলে ডাকবে না স্যার, এটা মাইনে নিতে পারতেছি না স্যার। তাই আমরা ভাবছি দুইজন অন্য জায়গায় কোথাও বিয়ে শাদী করবো স্যার। মতিয়ার আইলো না? মতিয়ার ওই কামলা স্যার আইবে নাকি? আমরাই স্যার এই রাত্রের মধ্যে আসলাম, দিনে এবার সাহস পাইলাম না, আর মতিয়ার আসবে স্যার? আমরা স্যার ওকে ভালোবাসি স্যার, এর জন্যে আসছিলাম স্যার। ফুল বাইরে মা। আসলে স্যার তাহলে আমরা আজকের মতো আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসি, আসসালামু আলাইকুম।
স্যার আসলে ফুলকে আমি মন থেকে ভালোবাসি। ফুলের যত সমস্যাই থাকুক স্যার, আমি ফুলকে বিয়ে করব। আর সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য স্যার আমার একদিন লাগবে না। আপনি যদি চান আমি ওরে এখনই বিয়ে করব। আমার মেয়ের কোনো সমস্যা ছিল না, তোমাদের ভালোবাসাটা যাচাই করলাম। বন্ধু সাল্লু যা কি আমরা তো গোল খাই গেলাম গা বন্ধু। ফুলের বাপ আমাকে দুইজনের লোককে বিটটা করছে রে। আমি কিন্তু এটা বুঝে ফেলাইছি। বন্ধু মতিয়ার, তুমি কিন্তু ওই সারা জীবন ফার্স্ট হইলো, সামনের বেঞ্চে বইলো, আর আমাকে সালোরে পিছের বেঞ্চে বসাইলো, আবার বিয়া করে ফুললে গোলটা আমাকেই খাওয়াইলো। জাকি হয় জাকি, আমার কোনো ভাষা নাই। যাই হোক দোস্ত, আমি মালিতে পারিতেছি, তারপরও ও তো আমাদের দোস্ত। এই চাষা দাও, আমার ভালোবাসার টুপিটা তোকে দিয়ে গেলাম, তোরা সুখে থাকিস। কি কর দোস্ত, আমাদের মনে কোনো দুঃখ নাই, তোমরা ভালো থাকো।